বন্ধুরা, আপনিও যদি বহু বছর ধরে হাঁটুর ব্যথায় ভুগে থাকেন এবং মাত্র 10 মিনিটেই যদি ব্যথা থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের জন্য শুধু। অনেকেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত পায়ের ব্যথা, এমনকি কানের চোখের ব্যথা, দেখবেন রাতে ঘুম না হওয়ার সমস্যা এই ব্যথার কারণে আমরা ভুগে থাকি। আসলে আজকের এই ঘরোয়া টোটকাটি যদি আপনারা ব্যবহার করেন, 5 মিনিটেই ব্যথা কিন্তু গায়েব হয়ে যাবে। এই ঘরোয়া টোটকা এতটাই কার্যকারী যে একবার ব্যবহার করলেই আপনাদের সব ধরনের ব্যথা দূর হয়ে যায়। এই টোটকাটি বানানোর জন্য আমাদের বেশি উপকরণের কিন্তু প্রয়োজন নেই। ঘরে থাকা একটি দুটি জিনিসই সঠিকভাবে ব্যবহার করতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, কম বেশি আমাদের অনেকেরই দেখবেন হাঁটু প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। এটা যে শুধু বয়স্কদের হয় তা নয়, অল্প বয়সে দেখা যায় হাঁটু যন্ত্রণার জন্য আমরা হয়তো কোমর যন্ত্রণার জন্য বাজার থেকে পেন কিলার কিনে খাচ্ছি। অনেকটা টাকা পয়সা তো খরচা হয়ই আমাদের, সেই সঙ্গে কিন্তু বন্ধুরা দেখা যায় কষ্টটাও আমাদের সহ্য করতে হয়। আর যে পেন কিলার কিনে খাই, এতে কিন্তু আমাদের শরীরে অন্যান্য রোগ ব্যাধিও বাসা বাঁধে। স্প্রে ব্যবহার করি। আজকে সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ব্যবহার করলেই আপনাদের বহু বছরের পুরনো হাঁটু ব্যথা, কোমর ব্যথার থেকে আরাম পাবেন। এমনকি ব্যথা কমানোর জন্য কোনো রকম ওষুধ খেতে হবে না। খুব সহজ রেমেডি। যে ডিমের খোসা আমরা ফেলে দিই রেগুলার, ডিম খাওয়ার পর সেই ডিমের খোসা যে এত উপকারী, এত পাওয়ারফুল রেমেডি তৈরি হতে পারে, যেটা ব্যথা কমানোর জন্য ভীষণ উপকারী। আমাদের হাড়ের যে ক্ষয় হয়ে যায়, হাড়ের গ্রিস তৈরি করতে সাহায্য করে, হাড়কে মজবুত করতেও সাহায্য করে। চলুন আজকের রেমেডিটি আমরা দেখে নিই। ডিম আমরা কম বেশি খেয়েই থাকি। ডিম খাওয়ার পর এই যে ডিমের খোসাগুলো থাকে না, এগুলোকে আমরা কি করি? ফেলে দিই। কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না। কিন্তু এই ডিমের খোসাই আমাদের যেরকম হাজার হাজার টাকা বাঁচাবে, সেই সঙ্গে আমাদের ব্যথাতেও আরাম দিতে সাহায্য করবে। ডিম খাওয়ার পর আপনারা ডিমের খোসাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। ধোয়ার পর সেগুলো শুকিয়ে আপনারা রেখে দিন। কিভাবে ব্যবহার করলে ব্যথার থেকে আমরা সহজেই আরাম পাবো, চলুন তাহলে দেখে নিই। এই যে একটি সাদা মতো লেয়ার থাকে, দেখুন, আমি এটাকে কিন্তু তুলে ফেলছি। এই যে যতটা তোলা সম্ভব, এটা সহজেই উঠে যায়। এর জন্য কোনো রকম এক্সট্রা করে খাটনি করার প্রয়োজন হয় না। এই দেখুন, হালকা করে টান দিলাম, সহজেই এই অংশটা উঠে গেল। এইভাবেই যতটা তোলা যায় তুলে নিতে হবে। তারপর আমরা কি করব? এইভাবে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমাদের ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব? এখানে আমি মিক্সার জার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু শিলনোড়াতেও ভালো করে পাউডার করে নিতে পারেন। আর রোজ রোজ করার প্রয়োজন নেই। আপনারা এটাকে একদিন করে কৌটোর মধ্যে ভরে রেখে দিন, রোজ করতে হবে না। সবার প্রথমে চলুন এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। কোনো রকম জল কিন্তু দেব না। দেখুন, এখানে আমি ভালো করে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। এবার একটি পাত্রর মধ্যে এই পাউডারটা ঢেলে নেব। আপনারা বেশি পরিমাণে এইভাবে পাউডার করে নেবেন। এই দেখুন, এটাকে আপনারা অনেক দিন রেখে ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা অ্যালোভেরা।
অ্যালোভেরা এমন একটি উপাদান যেটা আমাদের ক্যালসিয়ামের জন্য ভীষণ ভালো। অ্যালোভেরার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, সেই সঙ্গে এর মধ্যে ম্যাগনেসিয়াম দস্তা পাওয়া যায়, যেটা আমাদের হাড় ক্ষয়কে রোধ করে, হাড়কে মজবুত করে। এখানে কিন্তু গাছের টাটকা অ্যালোভেরাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন আমি এটাকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে যে হলুদ একটা ভাব থাকে সেটা চলে গেছে। গ্রেটারের সাহায্যে এই যে ভেতরের যে অ্যালোভেরার যে জেলিটা সেটাকে আমাদের বের করে নিতে হবে। আর এইভাবে যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করি, বড় বড় কোনো পার্ট থাকবে না, একেবারে লিকুইড ফর্মে চলে আসবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বললাম এর জন্য একবারে এইভাবে গ্রেট করে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। ব্যথা কমাতে রসুন কিন্তু ভীষণ উপকারী। সে বহু বছরের পুরনো বাতের ব্যথাই হোক বা যে কোনো ব্যথা, মোচকা লাগা ব্যথা কমাতেও কিন্তু রসুন ভীষণ সাহায্য করে। যেরকমভাবে আমি অ্যালোভেরাটাকে গ্রেট করে নিলাম, ধীরে ধীরে রসুনটাকেও গ্রেট করে নেব, যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয়। আর রসুনের যে কাঁচা রস সেটা কিন্তু ব্যথা কমাতে বেশি কার্যকারী বন্ধুরা। এই দেখুন, দুটো রসুনের কোয়া নিয়ে নিলাম। এইভাবে আপনারাও নিয়ে নেবেন। রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা ম্যাগনেসিয়াম দস্তা, এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেগুলো ব্যথা কমানোর জন্য উপকারী। এর মধ্যে এই যে আমরা ডিমের খোসার যে পাউডারটা তৈরি করে নিয়েছি, 1 চামচ পরিমাণ মতো নিয়ে নেব। খুব ভালো করে না এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে আপনারা এটাকে মিশিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে যে জিনিসটা ব্যবহার করব বন্ধুরা, সেটা হলো সামান্য পরিমাণ মধু। ব্যথা কমাতে কিন্তু মধু ভীষণ উপকারী বন্ধুরা, ভীষণ কাজ দেয় ব্যথা কমানোর জন্য। মধুটা দিয়েও খুব ভালো করে দেখুন মিশিয়ে নেব। আর যে জিনিসটা আমরা ব্যবহার করছি, কোনো রকম কিন্তু কেমিক্যাল ব্যবহার করতে হচ্ছে না। কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নিই। আর এটা তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না। যখন আপনারা ব্যবহার করবেন, যন্ত্রণা করছে কোমরে, হাঁটুতে বা পায়ের পাতায়, গোড়ালিতে, তখন এইভাবে মিশ্রণটা তৈরি করে নেবেন। আমরা রুটি বেলতে পারি না, আমাদের হাতের কবজিতে ব্যথা করে, হাঁটুতে যন্ত্রণা করে, কোমরে যন্ত্রণা করে, যেখানেই ব্যথা হোক না কেন, এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, এই মিশ্রণটাকে হাত দিয়ে বা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ব্যথার জায়গায় আপনারা লাগাবেন। লাগিয়ে কিন্তু রেখে দিতে হবে। অ্যালোভেরা জেল অনেকটা ঠান্ডা প্রকৃতির হয়, এই কারণে জায়গাটায় দেখবেন ফুলে গেলে সেই ফোলাটাও কমবে, এমনকি জায়গাটা ঠান্ডা রাখতে সাহায্য করবে। এইভাবে ভালো করে আপনারা লাগিয়ে রেখে দিন। 1/2 ঘন্টা 1 ঘন্টার জন্য এইভাবে যেখানেই ব্যথা হোক, হাঁটুতে, কোমরে রেখে দেবেন, যাতে ভালোভাবে জায়গাটা শুকিয়ে যায়। আমি কিন্তু এখানে 20 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এইভাবে আপনাদের হাঁটুতে বা কোমরে রাখবেন। তারপর একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন উষ্ণ গরম জল, ঠান্ডা জল নয়, উষ্ণ গরম জল। একটি কাপড় নিয়ে নিন, এর মধ্যে ডুবিয়ে নেবেন, আর এইভাবে জায়গাটাকে আপনারা পরিষ্কার করবেন, ঠান্ডা জল দিয়ে কিন্তু নয়। দেখবেন কত সহজেই 1 থেকে 2 দিনের মধ্যেই ব্যথার থেকে আপনারা কিন্তু আরাম বন্ধুরা পেয়ে যাবেন। ব্যথা কমবে, ফোলা কমবে। ব্যথা কমানোর জন্য ওষুধ খেতে হবে না। পরপর 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন কত সহজেই আপনারা। অনেক সময় দেখবেন বন্ধুরা আমাদের এই যে গোড়ালির দিকটা যন্ত্রণা করে, পায়ের পাতাতে অনেকের যন্ত্রণা করে, এমনকি ব্যথার থেকে বাঁচতে
আমরা পেন কিলারের সাহায্য না নিয়ে এটা যদি অ্যাপ্লাই করি, টাকাও বাঁচবে, ব্যথার থেকেও আরাম কিন্তু পেয়ে যাব। তাহলে বন্ধুরা, আমি কিন্তু আপনাদের দেখালাম, আপনারা যেভাবে বাড়িতেও অ্যাপ্লাই যদি করেন এইভাবে, দেখবেন যত পুরনোই ব্যথা হোক হাঁটুতে কোমরে ব্যথার থেকে আরাম পাবেন। শুধু বয়স্করা নয়, এটা কিন্তু অল্প বয়সে যে কোনো বয়সেই লাগাতে পারেন। অনেক সময় বাচ্চারা খেলাধুলো করতে গেলে চোট পায়, ব্যথা পায়, তাদেরও যদি মোচকা লাগা ব্যথার জায়গায় লাগান, দেখবেন ব্যথা কমবে, ফোলা কমবে, সেই সঙ্গে আরাম পাবে। আর যদি ভালো উপকার পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন, কারণ যে ডিমের খোসাটা রেগুলার খাওয়ার পর ফেলে দেওয়া হচ্ছে, সেটা দিয়েই কিন্তু আমরা আমাদের ব্যথাকে কমিয়ে ফেলতে পারছি।